এই জীবনের মানে তুমি এখনো বুঝতে পারোনি। জীবনের মানে যখন তুমি বুঝবে, মনে রেখো এই জীবনটাকে তুমি তোমার স্বর্ণের মতো করে সাজিয়ে নেবে। কিন্তু জীবনের মানে তো আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিল, আল্লাহ তাআলা আমাদেরকে মরণ দিবে, এই চিন্তা ফিকির আমাদের আছে। কিন্তু তারপরেও আমরা এই চিন্তা ফিকির থেকে বের হয়ে চলে গেছি। আজকে আমাদের নিজের লাইফটাকে সুন্দর করার জন্য কত কষ্ট করে অর্থ উপার্জন করি দুনিয়াতে, যাতে করে একটু সুন্দরভাবে চলতে পারি, সুন্দরভাবে খেতে পারি। কত আয়োজন, কিন্তু যেখানে অনন্ত কাল ব্যাপী থাকতে হবে, যেখানে কোনো দিনের সীমানা নাই, যেখানে কোনো নেয়ামতের সীমানা থাকবে না, যেই নেয়ামতের কোনো শেষ হবে না, ওই স্থায়িত্ব নিয়ামতের কথাগুলো আমরা ভুলে গেছি। বড় আফসোস। দুনিয়ার এই সামান্যতম নেয়ামতের জন্য, দুনিয়ার এই সামান্যতম ভালো থাকার জন্য, চিরস্থায়ী যেখানে আমরা ভালো থাকবো সেটা আমরা নষ্ট করতেছি। তোমার জন্য বড় মায়া হয় ভাই, তোমার জন্য বড় মায়া হয় বোন। তুমি আজকে নিজেকে নিজেকে এমন ভাবে উজাড় করে দিচ্ছ দুনিয়ার জন্য, কিন্তু আল্লাহর জন্য কি তুমি নিজেকে কখনো উজাড় করে দিয়েছো? নিজের মনটাকে একটু প্রশ্ন করো না। এই দুনিয়ার জীবন যে এত ক্ষণিকের জীবন, এই জীবন তোমার আমার কারো হাতে নাই। এই জীবন শুধুমাত্র আল্লাহর হাতে। এখনো যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আমার ভালোবাসার মানুষ, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বন্ধু, আমার বান্ধব, আমাকে কেউ স্মরণে রাখবে, কেউ কখনো আমার কথা মনে করবে না। কেননা এই দুনিয়াটা আমার জন্য ছিল না। এজন্য ভালোবাসাগুলো আল্লাহর জন্য উজাড় করে দেন। নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য চেষ্টা করুন। দেখবেন দুনিয়া এবং আখিরাতটা আল্লাহ আপনার পদযুগলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।